আমরা এখন লাঞ্চ করব, सरसों दा साग मक्के की रोटी। गुड मर्निंग। आज 6 एप्रिल 2026, समय सकाल 10टा। এই মুহূর্তে শ্রীনগরের তাপমাত্রা 11 ডিগ্রি। আজকে আবহাওয়া বেশ পরিষ্কার, সকাল থেকে বৃষ্টি হয়নি, বেশ সুন্দর রোদ উঠেছে, ঠান্ডা সকালবেলায় অতটা লাগছিল না। আমরা এখন শ্রীনগর থেকে দুধপাথরির উদ্দেশ্যে রওনা দিয়েছি। শ্রীনগর থেকে দুধপাথরির ডিস্টেন্স 50 কিলোমিটার। যদি রাস্তা ভালো থাকে, ট্রাফিক না থাকে, তাহলে 1.5 ঘন্টা মতো সময় লাগবে। পাশে আপেল বাগান। হ্যাঁ, এখন ফুল ফুটে আছে, এরপর জুন মাসের দিকে আপেল ধরবে। সেই আপেল অক্টোবর নভেম্বর মাসে পেকে গেলে তখন গাছ থেকে তোলা হবে। প্রচুর আপেল বাগান, এই যেগুলো সব আপেলের ফুল ফুটে আছে ছোট ছোট সাদা। এর আগে যখন 2024 এসেছিলাম তখন আপেল গাছ থেকে তোলা হচ্ছিল। অক্টোবর মাসের শেষে এসেছিলাম আমরা, তখন আপেল গাছ থেকে তোলা হচ্ছিল। প্রচুর আপেল দেখেছি আমরা গাছে ধরে থাকা অবস্থায়। সব এগুলো আপেল বাগান। আপেলের গাছগুলো প্রচন্ড যত্ন করতে হয়, সুন্দর করে, কারণ যেখানে সেখানে আপেল হচ্ছে না। না, সে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে পেয়ারা বাগান, সেগুলোও কিন্তু যথেষ্ট যত্ন করতে হয়, এরম ভাবেই গাছ লাগানো থাকে। এখানে দেখো সর্ষে চাষ হয়, কিন্তু চারিদিকে প্রচুর সর্ষে ধরে আছে, ওই যে ফুল ফুটে আছে হলুদ। মাঠের পর মাঠ শুধু সর্ষে ধরে আছে, ফুল ফুটে আছে হলুদ হয়ে। আমরা বাটগাঁওয়ের একটা জায়গাতে এখন দাঁড়ালাম, রাস্তায় যাওয়ার পথে। এখানে এখন আমরা ব্রেকফাস্ট করব, তারপর দুধপাথরি যাব। তো জায়গাটার ভিউটা দেখাই, কি সুন্দর জায়গাটা। সকালে যখন বেরোলাম তখন কত রোদ ছিল, হালকা হালকা গরমও লাগছিল, কিন্তু হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল। পাহাড়ে ওয়েদারের কথা কিছু বলা যায় না, কখন কখন চেঞ্জ, কখন বৃষ্টি নেমে যাবে, কখন রোদ থাকবে। এখন চারিদিকে আকাশে মেঘ, আকাশে এই যে কালো হয়ে মেঘ করে আছে। বৃষ্টি যে হবে এমন কোনো সম্ভাবনা নেই, আবার হতেও পারে। ওয়েদার ফোরকাস্টে দেখছিলাম যে আজকে কিন্তু বৃষ্টি সেভাবে নেই, কিন্তু হঠাৎ করে একবারে আকাশে কালো হয়ে মেঘ। এই যে মেঘ করে আছে। আমার পেছনে এই ভ্যালিটা কি সুন্দর দেখতে। এই যে ভ্যালিটা দেখুন কি সুন্দর দেখতে, মেঘের মাঝখান দিয়ে রোদের ছটা পড়েছে, কি সুন্দর লাগছে।
আর ওই যে দূরে ওই পাহাড়গুলো পুরো বরফে ঢাকা। এই যে এই পাশে আকাশে একবারে কালো হয়ে মেঘ। একটু জুম করে দেখাই, এই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমরা অর্ডার করেছি ভেজ ম্যাগি আর কাওয়া। খেয়ে নাও তো, খেয়ে নাও তো, দেরি করো না, খেয়ে নাও। বৃষ্টি আসলে দেখতে হবে। কাওয়াটা খেতে ভালো, তবে আজকেরটা আবার মিষ্টি বেশি, একটু মিষ্টি বেশি লাগছে। ম্যাগিটা কেমন? ভালো, সুন্দর। হ্যাঁ, পরপর বেশ কয়েকদিন, দুদিন ভেজ ম্যাগি খেলাম, দুই জায়গাতেই কিন্তু ম্যাগিটা বেশ ভালো। কালকে তেলটাকে অ্যাভয়েড করার জন্য হ্যাঁ এটা বেস্ট খাওয়া। হ্যাঁ, তা ঠিক। আলুর পরোটা অনেক কিছুই পাওয়া যাচ্ছে, কিন্তু তার থেকে ভেজ ম্যাগি, ম্যাগি টাইপের জিনিস খাওয়া বেশি সেফ। আছে এখানে অনেক কিছু আছে, আছে তো অনেক কিছুই। ব্রেকফাস্ট সেরে আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম দুধপাত্রির মূল প্রবেশদ্বারে। দুধপাত্রিতে প্রবেশ করার জন্য সাধারণত কোনো এন্ট্রি ফি লাগে না, তবে গাড়ির জন্য পার্কিং ফি দিতে হয়, যেটা 50 টাকা থেকে 200 টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া খরচ বলতে আছে পনি রাইড, এটিভি রাইড। আর গাড়ি ভাড়া মানে যে গাড়িতে আপনি শ্রীনগর থেকে দুধপাত্রি আসবেন সেই গাড়ি ভাড়া। প্রতিদিনের মতো আজও আমরা যে গাড়িতে এসেছি সেটা আমাদের হোমস্টে থেকে ঠিক করে দেওয়া হয়েছে। শ্রীনগর স্টেশন থেকে পিক আপ থেকে শুরু করে টিউলিপ গার্ডেন, সোনমার্গ সবই আমরা এই গাড়িতেই ঘুরেছি। আমাদের প্রতিদিনের গাড়ি ভাড়া পড়েছে 2200 টাকা। মূল প্রবেশদ্বার থেকে দুধপাত্রি ভিউ পয়েন্ট পর্যন্ত রাস্তাটা এতটাই সুন্দর, মনে হয় কোনো শিল্পী তার গভীর কল্পনাকে আবেগের রং তুলি দিয়ে ক্যানভাসে জীবন্ত করে তুলেছেন।
আমরা দুধপাত্রি পৌঁছে গেছি। ব্রেকফাস্ট করার টাইম নিয়ে আমাদের 2 ঘন্টা টাইম লাগলো, একটু টাইম বেশি লেগেছে না, রাস্তায় খুব জ্যাম ছিল। ব্রেকফাস্ট করার টাইম নিয়ে আমাদের প্রায় 2 ঘন্টা লেগে গেছে। चेहरा क्यों देखो घोड़ों क्यों खोलो कोई टेंशन नहीं है प्लेन रास्ता है प्लेन देखो कोई ऊपर Was die geschafft? Ey, Bak hadi bak. hadi iyi olsa iyi şey. Darfst du aşağı? আমরা এখন দুধপাত্রিতে ঘোড়ায় চড়ে ভিউ পয়েন্টে যাচ্ছি। রাস্তা খুবই সুন্দর এবং যথেষ্ট চওড়া। ভিউ পয়েন্ট পর্যন্ত 4 হুইলার সুন্দর যেতে পারে, তবে কেন যায় না সেটা আমার জানা নেই। পার্কিং পয়েন্টে গাড়ি ছেড়ে আপনাকে ঘোড়া বা এটিভি ভাড়া করতে হবে, তবে চাইলে আপনি হেঁটেও যেতে পারেন। আমাদের প্রতি ঘোড়ার ভাড়া পড়েছিল 1200 টাকা। ঘোড়ার মতো এটিভি গাড়ির জন্যও অনেক দরাদরি করতে হয়। আমরা এটিভি গাড়ির জন্যও কথা বলেছিলাম, প্রতি রাইডের জন্য 2500 টাকা চেয়েছিল। আমাদের মনে হয়েছিল টাকার পরিমাণটা একটু বেশি, তাই আমরা ঘোড়া ঠিক করি। ডোবিয়ান মিডো, এই জায়গাটার নাম ডোবিয়ান মিডো। আমাদের ঘোড়ার চালক বলছিলেন এখানে নাকি বলিউড মুভি রাজির শুটিং হয়েছিল। কাশ্মীরের বাডগাঁও জেলার এক অপূর্ব সুন্দর পাহাড়ি উপত্যকা হলো এই দুধপাত্রি। দুধপাত্রির অর্থ দুধের উপত্যকা, ভ্যালি অফ মিল্ক। পীর পাঞ্জাল পর্বতমালার 8900 ফুট উচ্চতায় অবস্থিত এই ভ্যালি দেখতে অনেকটা গামলার মতো। পাইন, ফার, দেবদারু গাছে ঘেরা সবুজ তৃণভূমি আর শালিগঙ্গা নদীর জন্যই এই ভ্যালি বিখ্যাত। স্থানীয় লোকেদের মতে বহু বছর আগে এক সুফি সাধক এই উপত্যকায় প্রার্থনা করার জন্য জলের খোঁজ করছিলেন। অনেক খোঁজাখুঁজির পর জল না পেয়ে তিনি মাটিতে লাঠি দিয়ে আঘাত করলে সেখান থেকে জলের বদলে দুধ বেরিয়ে আসে। সেই থেকে এই জায়গার নাম দুধপাত্রি। আজও ভ্যালির মধ্যে দিয়ে যখন শালিগঙ্গা নদীর ঝকঝকে সাদা জল দ্রুত গতিতে চুনা পাথরের ওপর দিয়ে বয়ে যায়, তখন দেখে মনে হয় জল নয়, যেন দুধের ধারা বয়ে চলেছে। প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি, চোখে না দেখলে বিশ্বাসই হয় না। কিন্তু দুর্ভাগ্যবশত শালিগঙ্গা রিভার ভিউ পয়েন্ট বন্ধ থাকার জন্য আমরা যেতে পারিনি। 2025 সালে মর্মান্তিক পেহেলগাঁও ঘটনার পর নিরাপত্তার কারণে দুধপাত্রি পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। টানা 10 মাস বন্ধ থাকার পর 2026-এর ফেব্রুয়ারিতে দুধপাত্রি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়, তবে রিভার ভিউ পয়েন্ট এখনও বন্ধই আছে। পার্কিং এরিয়া থেকে নদীর ভিউ পয়েন্ট প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে, হেঁটে যেতে সময় লাগে 45 মিনিট মতো। আচ্ছা, मतलब गांव वाले रहते हैं না না है ना? কি বর্ষার সময় সামারে এখানে ভেড় বকরিয়া পালে, আচ্ছা, ওরা এখানে থাকে, মাটির ঘর এগুলো, বুঝছো? মাটি আর কাঠ দিয়ে তৈরি। উপরে পুরো বরফ জমে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
দুধপাত্রী ঘোরার সেরা সময় হলো এপ্রিল থেকে অক্টোবর মাস। তখন এই ভ্যালি বিভিন্ন রকম ফুলে এবং সবুজ ঘাসে ভরে ওঠে। শীতকালে এই ভ্যালি পুরো বরফের চাদরে ঢেকে যায়। দুধপাত্রীতে ভালো হোটেলের সংখ্যা খুবই কম। থাকার জন্য ভালো অপশান হলো জেকেটিডিসির কটেজ। এছাড়া এখানে ক্যাম্পিং করার দারুণ ব্যবস্থা রয়েছে। তবে আমার মতে শ্রীনগর থেকে ডে ট্রিপ করাই ভালো। আমরা পৌঁছে গেছি দুধপাত্রী ভিউ পয়েন্টে। सर किस तरफ जाएगा? इस तरफ जाएगा, इस तरफ? हाँ? इस तरफ चलो। चलो। पानी पिला दो। हाँ। ঘোড়া এলো জল খেতে। বেচারাদের অনেকক্ষণ থেকে তেষ্টা পেয়েছে। पर वहाँ पे नेटवर्क नहीं है। हाँ? नेटवर्क मत वहाँ पे। नेटवर्क है तो देखा। किसी पर है नहीं। कैश नहीं है आपको? ऑनलाइन होता है कि नहीं? क्या हो जाएगा?
ভিউ পয়েন্ট থেকে ফিরে এসে আমরা এখানে দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। এখানকার ফেমাস হচ্ছে সরসোদা শাক আর মাক্কে কি রুটি। এখন এখানে ছোট ছোট রাস্তার ধারে হোটেলের মতো আছে, এখানে এখন খাবো। আর এই যে ভুট্টাটা ভালো। ভুট্টাটা ভালো, মিষ্টি আছে, সুইট কর্ন বললো তো। একটা ভুট্টা নিল 50 টাকা। দুধপাত্রি ভিউ পয়েন্ট থেকে ফিরে এসে আমরা এখন লাঞ্চ করব। সরসোদা শাক মাক্কে কি রুটি, सरसों का साग। নতুন জিনিস ট্রাই করব। सरसों का साग। सरसों का साग इधर सरसों बहुत मिलता है। এসে গেছে এই যে সরষে শাক, আর এটা হচ্ছে ভুট্টার রুটি, আর তার সঙ্গে এটা আচার। এবার খেয়ে দেখি, টেস্ট করে দেখি নতুন জিনিস। নতুন জিনিস খাচ্ছে, বলো কেমন লাগছে? খারাপ না, দারুণ লাগছে। টেস্টি। সর্ষের শাক তো আমরাও খাই, এখানে প্রিপারেশনটা একটু অন্যরকম। ভালো খেতে, বেশ সুন্দর, খুব নরম রুটিটা। রুটি আমাদের ওখানে এটা বড়টার মতো। তিতা লাগে সর্ষের শাক, এখানে সর্ষের শাক তিতা লাগে না। না, আমাদের বেঙ্গলে তেতো লাগে কি? আমি খাইনি কোনোদিন আগে, সর্ষে শাক জিনিসটাই প্রথম খাচ্ছি। সর্ষের শাক জীবনে খাওনি? আমি কোনোদিন খাইনি। দারুণ, সবই, পুরো আইটেমটাই নতুন। দুধপাত্রি থেকে ফেরার সময় আমরা এক জায়গায় দাঁড়ালাম। এখানে এই যে আপেল গাছে ফুল ফুটে আছে, আমার পেছনে এই যে আপেল গাছ, ফুল ফুটে আছে আপেল গাছে। আর কদিন পরে আপেল ধরবে, জুন জুলাই মাসে। সেই আপেল অক্টোবর নভেম্বরের দিকে পাকবে, তখন সেই আপেল তোলা হবে। আপনারা দেখছেন ডিজিটাল ডায়েরি। আর আজ ছিল শ্রীনগরে আমাদের তৃতীয় দিন। আগামীকাল আমরা যাব গুলমার্গ, সেই ভিডিও থাকছে পরের পর্বে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সেই সঙ্গে জানাতে ভুলবেন না আমাদের 2026-এর কাশ্মীর সিরিজের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন।